মিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। রমজান মাসের আরেকটি খাস ইবাদত হচ্ছে, যাতে বেশি ফজিলত রয়েছে এদিক দিয়ে খাস, তা হচ্ছে রমজান মাসে উমরা করা। উমরা সারা বছর করেন, কিন্তু রমজান মাসে যদি উমরা করেন এর ফজিলত হজের সমান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হজ করার সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বললেন, উম্মে সেনান তার নাম ছিল, উম্মে সেনান আনসারী মহিলা, হজে যেতে পারেনি, কোনো কারণে হজে যেতে পারেনি। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক কাজ করো, হজ ফরজ হজ তো জীবনে একবার আদায় করতে হবে যে ব্যক্তি সচ্ছল তাকে, কিন্তু তুমি যখন হজে যেতে পারোনি এক কাজ করো, রমজান মাসে উমরা করে নাও। ফাইন্না উমরাতান ফি রমাদানা তাদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে আমার সাথে এক হজ করার সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। সুতরাং যেসব ভাইরা ছুটি পাবেন, অনেক ভাইরা ছুটি পান না, ছুটি দেয় না রমজান মাসে, যারা ছুটি পাবেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ রমজান মাসে আল্লাহ পাক ছুটির ব্যবস্থা করে দিয়েছেন, অথবা ফ্রি কাজ করছেন, যে কোনো সময় রমজান মাসে 3 দিনের জন্য গিয়ে বা 2 দিনের জন্য গিয়ে উমরা করে আসতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য তৌফিক দান করেন। তবে ফরজ হজ আদায় করে যারা সৌদি আরবে চলে এসেছেন তাদের অধিকাংশ মুসলিমের উপর হজ ফরজ হয়ে গেছে, এখান থেকে মক্কাতুল মুকাররমা পৌঁছা সহজ। সুতরাং এই ফরজ হজ আদায় করায় বিলম্ব করবেন, আল্লাহ যেন নেক আমলে তৌফিক দান করেন।